সিথি করে রাখা সোনালি কেশে এই জন্য হুবহু ডোনাল্ড ট্রাম্প। যে গরুর এতদিনে কোরবানি হয়ে টুকরো টুকরো হওয়ার কথা সামাজিক মাধ্যম ও দেশি বিদেশি গণমাধ্যমের সুবাদে, সেটাই এখন রীতিমতো সেলিব্রিটি। খামার থেকে শুরু করে ক্রেতার বাসা, কেরানীগঞ্জ থানা হয়ে বর্তমানে ঢাকার চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণে পরিণত হয়েছে অ্যালবিনো জাতের ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটি। চিড়িয়াখানার প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় সবার মুখে এখন প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কোন পাশে? রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার L7 ব্লকের সামনে দর্শনার্থীদের ভিড় কমছেই না। সেই ভিড় ঠেলে কেউ সামনে যাওয়ার চেষ্টা করেন, কেউ আবার দূর থেকেই মুঠোফোনে ছবি ভিডিও করেন। ভিড়ের কারণে ছোট ছেলেকে নিজের কাঁধে তুলে নেন কোনো বাবা। ডোনাল্ড ট্রাম্পকে এক পলক দেখতে সবার এমন চেষ্টা চরিত্র। বিদেশি দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি মহিষটিকে ঘিরে। একটা গরু বা মহিষের জাতীয় ও আন্তর্জাতিকভাবে এমন সেন্সেশন তৈরির ঘটনা সারা বিশ্বেই নজিরবিহীন। আসলে এই ট্রাম্পকে নিয়ে জল্পনা কল্পনা চলছে শুরু থেকেই। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ট্রাম্পের উত্থান। গত বছর কোরবানির ঈদের পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনেন রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা। কেনার পর থেকে খামারে বিশেষ যত্নে লালন পালন করা হয় তাকে। 3.5 বছর বয়সী অ্যালবিনো জাতের মহিষটির মাথার চুল তুলনামূলক বড়, চলাফেরাতেও রয়েছে রাজকীয় ভাব। দেখতে যেমন আকর্ষণীয়, স্বভাবেও তেমনই শান্ত। উত্ত্যক্ত না করলে সহজে আক্রমণাত্মক আচরণ করে না। সাদা ক্রিম রঙের শরীর, মাথায় সোনালী ঝুঁটির মতো লোম, গোলাপি আভাযুক্ত নাক, সব মিলিয়ে মহিষটি দ্রুত মানুষের কৌতূহলের কেন্দ্রে চলে আসে। মাথার সামনের অংশে সোনালী সাদা লোম আছড়ে খামার মালিকের ছোট ভাই আদর করে মহিষটির নাম দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত রোজার ঈদের 10 দিন পর 700 কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি 550 টাকায় কিনে নেন ঢাকার মনিরুজ্জামান। তারপর থেকে খামারেই ছিল ট্রাম্প। তাকে দেখতে প্রতিদিন অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমায়। তারা ভিডিও করেন, সেলফি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মানুষের তুমুল আগ্রহে দ্রুত টক অফ দ্য কান্ট্রি হয়ে ওঠে মহিষটি। এরপর আন্তর্জাতিকভাবেও পরিণত হয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। টেলিগ্রাফ, ইন্ডিপেন্ডেন্ট, AFP থেকে রয়টার্স সহ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। কিন্তু টুইস্টটা ঘটে কোরবানির ঈদের ঠিক আগের দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে মহিষটির কোরবানি আটকে দেওয়া হয়। কেরানীগঞ্জের জিঞ্জিরার ইসলামপুর থেকে মহিষটিকে সেদিন বিকেল 5:30টার সময় কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়। বিরল প্রজাতির প্রাণী হওয়ায় ক্রেতার অর্থ পরিশোধ করে মহিষটিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। কিন্তু এই যে দুনিয়া কাঁপানো স্টার অক্স গল্প কি আর এত সহজে শেষ হয়? চিড়িয়াখানায় প্রদর্শনের সময় জন্ম হয় নতুন বিতর্কের। মহিষটির পরিচিতি ফলকে নাম লেখা হয় ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পরিবর্তে ট্রাম্প লেখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা ও বিদ্রূপ। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষের নাম বহাল রাখা, এরপর সেই নামও ভুলভাবে উপস্থাপন করাকে প্রশাসনিকভাবে বিব্রতকর ঘটনা হিসেবে দেখা হয়। এজন্য দায়িত্ব থেকে সরিয়ে বদলি করা হয় চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমানকে। পরবর্তীতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটির নাম পরিবর্তন করে সাদা মহিষ রাখে। তবে প্রাণীটিকে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েও আছে নানা আলোচনা। অ্যালবিনো ব্রিডের মহিষ আদৌ চিড়িয়াখানায় সংরক্ষণের মতো কোনো প্রাণী কিনা এমন প্রশ্নও সামনে আসে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মহিষটিকে প্রদর্শনীর জন্য নয়, বরং গবেষণার জন্যই চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে। এই মহিষের যে ক্যারেক্টারগুলো তা আমরা স্টাডি করে দেখতে চাই। এছাড়া এই মহিষের মধ্যে কোনো অর্থনৈতিক সম্ভাবনা আছে কিনা, যেটি কাজে লাগিয়ে মহিষের জাত উন্নয়নে কোনো গবেষণা করা যায় কিনা সেটি দেখাও আমাদের একটি উদ্দেশ্য। তবে তিনি জানান, 2000 সাল থেকে অদ্যাবধি গত 26 বছরে চিড়িয়াখানায় কখনো মহিষ রাখার রেকর্ড নেই। আবার ষড়যন্ত্র তথ্যের কথাও শোনা যায় লোকমুখে। কেউ কেউ বলেন এই মহিষ কোরবানি হলেই আন্তর্জাতিক মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কানি দিয়ে খবর প্রকাশিত হতো। এমন সংবাদের ড্রাফটও নাকি রেডি করে রেখেছিল অনেক বিদেশি মিডিয়া। শোনা যায় তেমনটা হলে সংবাদগুলো উন্মুখ হয়ে ব্যবহার করত ভারত ও ইরান। মহিষটি চিড়িয়াখানায় নিয়ে সেসব পরিকল্পনায় নাকি পানি ঢেলে দিয়েছে সরকার। প্রাণীবিজ্ঞানের দৃষ্টিতে অ্যালবিনো মহিষ কোনো আলাদা জাত বা প্রজাতি নয়, বরং এটি মহিষের শরীরে দেখা দেওয়া একটি বিরল জিনগত বৈশিষ্ট্য। জিনগত পরিবর্তনের কারণে প্রাণীর দেহে মেলানিন নামের রং সৃষ্টিকারী পদার্থ কমে গেলে বা না থাকলে এমন রং দেখা যায়। যে প্রাণীর শরীরে মেলানিন বেশি থাকে তার রং সাধারণত গাঢ় হয়, আর মেলানিন কম থাকলে বা না থাকলে শরীরের রং সাদা, ক্রিম, ফ্যাকাশে বা গোলাপে আভাযুক্ত হতে পারে। বাংলাদেশে সাধারণত মহিষের শরীরে রং সৃষ্টিকারী পদার্থ বেশি থাকে। এজন্য দেশে মহিষের গায়ের রং হয় কালো বা গাঢ় ধূসর। কিন্তু কোনো মহিষের শরীরে জন্মগত কারণে এই পদার্থ তৈরি কম হলে তার রং স্বাভাবিক কালো না হয়ে সাদা বা ফ্যাকাশে হতে পারে। আবার সাদা বা ফ্যাকাশে রঙের সব প্রাণী অ্যালবিনো নয়। কোনো প্রাণীর গায়ে সাদা দাগ থাকতে পারে,
কোনোটি আংশিক সাদা হতে পারে, আবার কোনো জাতের প্রাণীর রং স্বাভাবিকভাবেই হালকা হতে পারে। অ্যালবিনোর ক্ষেত্রে শরীরের রং খুব ফ্যাকাশে হয়, চোখ, নাক, মুখের চারপাশ বা ত্বকে গোলাপে আভা থাকে। শরীরের রং পর্যবেক্ষণ, বংশগত তথ্য এবং প্রয়োজনে জিন পরীক্ষা দরকার। সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও বর্ণনা অনুযায়ী মহিষটির শরীরে অস্বাভাবিক ফ্যাকাশে রং, মাথায় সোনালী ধরনের লোম এবং গোলাপে আভাযুক্ত অংশ রয়েছে। এসব বৈশিষ্ট্য অ্যালবিনিজম বা রং ঘাটতির সঙ্গে মিলে যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এটিকে বিরল অ্যালবিনো মহিষ হিসেবে উল্লেখ করা হয়েছে।